ভালো, সব মুহূর্তে যারা হাসে তারা সুন্দর, তবে যারা অন্যকে হাসিয়ে খুশি রাখে না, বিশ্বাস করো তারা আমার কাছে ভগবান তুল্য। শুধুমাত্র আমাকে ভালো রাখার জন্য দুদিন আগে জোকের কামড় খাওয়া ছেলেটাও না সব ভয় কাটিয়ে চলে এসেছে কচু শাক কাটতে। আসলে ডাক্তার আমায় এখন বেশি করে শাকসবজি খেতে বলেছে গো, বিশেষ করে কালো কচু শাক। তাই ও নিজেই তুলে এনে না রান্না করে আমায় খাইয়ে রেস্ট করতে বললে বেরিয়ে তো গেছে। তবে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরও তো অনেক কাজ থাকে বলো, কিন্তু ও তো বলেই গেছে তোমায় কিছু করতে হবে না, আমি এসে করে নেব। তবে তাই বললে তো আর হয় না, আমাদের তো আর কেউই নেই, সেই কারণে দুজনকেই দুজনের কষ্টটা বুঝে চলতে হবে। তাই আমি ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, টুকিটাকি যত কাজ ছিল সব কমপ্লিট করে মেঘলা আকাশ দেখেও কাপড়গুলোকে বাইরে নেড়ে দিয়ে না ভাবছিলাম মনের জন্য এত কাজ তো করেই ফেলি, শুধু নিজের যত্নটা বাদে। তাই ভাবছি আজ থেকে এটাও করব। এরপর ঘরের পুজোটা সম্পূর্ণ করে সন্ধ্যেবেলাতেও এসেই দেখছি কেমন যেন করছে, তাই ওকে একটু রেস্ট করতে দিয়ে ভালো করে কপালে হাত বুলিয়ে দিচ্ছিলাম। আসলে আজ না বুঝতে পারি জানো তো কার ষড়যন্ত্রে আমরা ঘর ছাড়া হয়েছি।